এপাশের কটেজ এবং ভিতরের ভিউটা একটু তোমাদেরকে দেখায়। এই বনলতা রিসোর্ট, এখানে কিন্তু মানে বাচ্চাদের জন্য কিছু ইকুইপমেন্ট আছে, এগুলো হয়তো একটু পরে চালু হবে, দেখতে পাচ্ছ। তো আজকে যেহেতু বাঁকুড়াতে চলে এসেছি, এখানে যে বনলতা রিসোর্ট খুব নাম করা, তো সেই রিসোর্টে এসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, প্লাস এখন একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি যে রিসোর্টের মধ্যে দেখো এখানে যে লুচিটা সার্ভ করেছে না, পুরো কিন্তু শালপাতা, একদম কাঁচা শালপাতা, এটা দেখো সবজি, দেখতে পাচ্ছ। এই আমরা এখন এখানে বসে সকালবেলা টিফিনটা। তো গাইস ভোরবেলা বেরিয়ে এই আমরা এখন জয়পুর জঙ্গলে বনলতা রিসোর্ট এসে পৌঁছালাম। এই দেখো বনলতা রিসোর্ট, আমি এর আগেও এসেছিলাম সাইডে। হ্যাঁ, এটাই বনলতা রিসোর্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঘড়ির কাঁটা এখন বাজে 5টা। তো আমরা আজকে যাচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুর, সঙ্গে জয়পুর জঙ্গল, আর সঙ্গে আরও কয়েকটা জায়গা রয়েছে, রানীগঞ্জ, তারপরে রয়েছে দুর্গাপুর। তো এখন আস্তে আস্তে আমরা যাব পার্ট বাই পার্ট, যেরকম এখন ভিডিও দিচ্ছি একটার পর একটা পার্টে ভিডিওগুলো আসবে। তো চলো আজকের জার্নি শুরু করি। গাড়ি চলে এসছে, এবার বেরোই, সঙ্গে থাকো, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো নতুন নতুন কিছু ব্লগের জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো বেরিয়ে গেলাম। গাইস ভোরবেলা বেরিয়ে এই আমরা এখন জয়পুর জঙ্গলে বনলতা রিসোর্ট এসে পৌঁছালাম। এই দেখো বনলতা রিসোর্ট, আমি এর আগেও এসেছিলাম সাইডে। হ্যাঁ, এটাই বনলতা রিসোর্ট। এই এখন আমরা ঢুকবো আস্তে আস্তে রিসোর্ট। তো আমরা এখন তো বনলতা রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। এবার এখান থেকে আমরা যাব এখন ভেতরে বনলতা রিসোর্টে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। আর এখানে হচ্ছে জয়পুর জঙ্গল স্টার্টিং হয়ে গেল, তো কি কি আছে সেটা তোমাদেরকে দেখাবো ভেতরে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে বনলতা রিসোর্টের এন্ট্রি রয়েছে এখান দিয়ে, সামনে দিয়ে। আর এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে তোমার জয়পুর জঙ্গলের যে রাস্তা, দেখতে পাচ্ছ। এই হচ্ছে জয়পুর জঙ্গলের যে রাস্তা, দেখতে পাচ্ছি, এই হচ্ছে রাস্তাটা এন্ট্রি। আর আমরা এসছি এই দিক দিয়ে। তো এই আমরা তো ঢুকলাম ভেতরে, ঢুকে এখানে কিছু কেনাকাটির জায়গা রয়েছে, কেনাকাটির জায়গা রয়েছে। তো সেই জায়গায় যাব, কেনাকাটি করব, তারপরে সেখান থেকে বেরোবো। এখন ভেতরে ঢুকেছি, ঢুকে দেখি কি আছে। গাড়ি ফাড়ি তো পার্কিং করে দিয়েছি, করে দেওয়ার পর আমরা এখন ভেতরে যাচ্ছি। এই হচ্ছে রিসর্টের ভেতরে যাওয়ার জায়গা, বুঝতে পারছো। আমরা তো এখন বনলতা রিসর্টে বসে আছি, বসে এখন একটু টিফিন করবো, তারপর তোমাদেরকে একটু ঘুরে জায়গাটা দেখাবো কীরকম। আর এইখানে আসার পরে তো ভালোই লাগছে। এর আগে অনেকদিন আগে করেছিলাম যে রিসর্টটা কীরকম। এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, ঘুরে দেখার ব্যবস্থা জয়পুর জঙ্গলের মধ্যে। তো সেখানে আমরা এখন বসলাম, এখানে যে রেস্টুরেন্ট হল আছে, একটা হলে ঢুকলাম। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুরবো, তারপর এখান থেকে আমরা নেক্সট স্পটের দিকে যাবো। দেখো এখানে যে লুচিটা সার্ভ করেছে না, পুরো কিন্তু শালপাতা, একদম কাঁচা শালপাতা, এটা দেখো সবজি, দেখতে পাচ্ছ। এই আমরা এখন এখানে বসে সকালবেলা টিফিনটা সারছি বনলতা রিসর্টে। তো মিষ্টু কেমন লাগছে মিষ্টু? আমরা এখন খাওয়া দাওয়া করছি এখানে। তো আমরা তখন বনলতা রিসর্টে ঢুকলাম, ঢুকে টিফিন করলাম। এই দেখতে পাচ্ছ আমাদের মিষ্টু। তো আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখাই রিসর্টটা কীরকম কী আছে। এখানে কিন্তু রুম রেন্টে পাওয়া যায় এবং বিভিন্ন ট্যারিফের এখানে রুম আছে। আর এখানকার খাওয়া দাওয়াটা ভালো, আগেই বলে দিই। এখানে কিন্তু অর্গানিক ফার্ম আছে, এখানে নিজস্ব মানে এরা নিজস্ব সবজি, মাছ, মাংস টোটালটাই নিজস্ব প্রোডাকশন, এরা বাইরে থেকে কিছু নেয় না। আর সার্ফিংয়ের যে প্রসেসটা সেটাও খুব ভালো, একদম শালপাতায় খুব সুন্দর করে দেয়। তো আমি জায়গাটা একটু তোমাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এই দেখো এখানে কিন্তু টার্কি চাষ হয়, দেখতে পাচ্ছ। এই যে প্রোডাকশন দেখো, দেখতে পাচ্ছ টার্কি, দেখো দেখতে পাচ্ছ, এগুলো চাষ হচ্ছে এখানে। এগুলোরই কিন্তু
আবার এই পাশে দেখো এই যে টার্কি হচ্ছে এইগুলো, এই যেগুলো হচ্ছে টার্কি। এই যে দেখেন এগুলো হচ্ছে এই যে ড্রাগন ফ্রুটের যে গাছ রয়েছে, এই দেখো এখানে সব ড্রাগন ফ্রুট গাছ দেখতে পাচ্ছ। আর এদিকে মাগুর মাছ চাষ, নিজস্ব গরুর দুধেরও বাবা। এখানকার দেখো ঘরগুলো দেখো কি সুন্দর জায়গা, মানে রিসোর্টের একটা পরিবেশটা দেখো একটু অন্য রকমের। যে ঘরগুলো দেখো, ঘরের একটু ডিজাইনগুলো দেখো, ভেতরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি। এখানে কিছু জায়গা সব রান্না হচ্ছে, আর এদিকের ঘরের ডিজাইনগুলো শুধু একটু দেখো। রিসোর্টের ভেতরে থাকার যে রুমগুলো আছে তাদের ডিজাইনগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর। আর এই পাশে রেস্টুরেন্ট রয়েছে, থাকার জায়গা এবং গেস্ট হাউসগুলোর একটু দেখো কীরকম জায়গার পরিবেশ, দেখেছো? এই হচ্ছে সেই বনলতা রিসোর্ট। আর শীতকালে তো এখানে ফুলের একদম পুরোপুরি বাহার হয়। এখানকার যে খাওয়ার হলগুলো দেখো, একটু তোমাদেরকে একটু দেখাই হলগুলো, দেখতে পাচ্ছ কীরকম হল, কত লোকের স্পেস। আর এই পাশে ঘরগুলো একটু দেখাই তোমাদের। এই পাশে আর কিছু রয়েছে দোলনা, আর তোমাদেরকে দেখাই। আর কটেজগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে কটেজগুলো। আমরা তো দুজনে একটু ঘুরছি, মিষ্টি কেমন লাগছে মা? তো ভালোই লাগছে একটু ঘুরতে। সামনেটা তোমাদেরকে একটু দেখাই, চলো। এই হচ্ছে রিসর্টের ভেতরে যাওয়ার জায়গা, বুঝতে পারছো? এই রিসর্টের মধ্যে টেরাকোটার কিছু জিনিসপত্রের একটা দোকান আছে, দেখে তো ভালোই লাগবে। বিষ্ণুপুর মানেই কিন্তু টেরাকোটার জিনিস। আমরা তো এখানে এই পার্ক আর এই বনফুল রিসর্টের পাশ দিয়ে বেরোনোর পরে এখন কিন্তু যাবো একটা ব্রিটিশ এয়ারবেস ছিল এই ফরেস্টের ভেতরে, জয়পুর ফরেস্টের ভেতরে। সেই এয়ারবেসটাই যাবো। তার আগে একটু জয়পুর ফরেস্ট তোমাদেরকে দেখাবো। আমরা এখন আবার এই ফরেস্টের রাস্তা দিয়েই যাচ্ছি এবং পুরো ফরেস্টের ভেতর দিয়েই যাব। তো দেখো কেমন লাগে তোমাদের, জানো। দেখতে পাচ্ছ আর এখান দিয়ে হরিণ ক্রস করে যারা সাইনবোর্ড রয়েছে এখানে। আর গাছগুলো দেখো, পরিবেশটা একটু দেখো, জায়গা দেখতে পাচ্ছ, জায়গার পরিবেশটা একটু দেখো এই জয়পুর ফরেস্টের। আমরা তার ভেতরে গেলাম না জঙ্গলের মধ্যে, বাট তোমাদেরকে একটু জায়গাটা দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে সেই জয়পুর জঙ্গল, এই শুরু হয়ে গেল জয়পুর জঙ্গল। এই সব বাইক নিয়ে সব ফুস করে দাঁড়াচ্ছে ছেলেপিলে। আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে। ফরেস্টের একটা কালারটা দেখো, বর্ষাকাল বলে। ব্রিটিশ এয়ারবেসে যেতে গিয়ে আমাদের কি অবস্থা, মানে দুদিকে জঙ্গল আর রাস্তার অবস্থা এতটাই খারাপ, বাপরে বাপরে বাপ। এত ফরেস্টের ভেতরে তো ভেতরেই, তাছাড়া রাস্তায় দেখো গাড়ি কিরকম লাফাচ্ছে, পাথর। এবার সামনে থেকে মনে হচ্ছে একটু ভালো রাস্তা আছে। আমরা এখন যাচ্ছি পুরো একদম ফরেস্টের ভেতরে। ফরেস্ট কাকে বলে, একদম ফরেস্টের ভেতর দিয়ে আমরা চলে গেলাম ভেতরে। দেখতে পাচ্ছ এই দেখো, এদিকে ফরেস্ট, এদিকে ফরেস্ট, ঠিক আছে। এই যাচ্ছি আমরা এখন পুরো একদম জঙ্গলের ভেতর। এই যে পেছনে দেখতে পাচ্ছ রিসা মুন্ডা হল্ট, এটা কিন্তু একটা ভগ্নপ্রায় স্টেশন, কিছুই নেই এখন। এখান থেকে কিন্তু ট্রেন চলাচল করে। এই হল্ট স্টেশনে আগে হয়তো ট্রেন দাঁড়াতো। এটা একটা ফরেস্টের ভেতরের স্টেশন, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরেই আছে কিন্তু একটা ব্রিটিশদের সময়কার এয়ার বেস, যেখানে আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্লেন নামতো। তো সেই জায়গাটাও তোমাদের দেখাবো। আমরা কিন্তু এখন ওই ফরেস্টের মধ্যেই রয়েছি। স্টেশনটা পুরোপুরি ভগ্নপ্রায় অবস্থা, কিন্তু এখান দিয়ে মনে হয় যেহেতু লাইন আছে ট্রেন চলাচল করে, এবং সেটা ট্রেন খুবই কম চলাচল করে। তো তোমাদেরকে আমি হল্ট স্টেশনটা একবার দেখাচ্ছি। দেখো পেছনে দেখতে পাচ্ছ, এই দেখো হল্ট। এবং রাত্রিবেলা এখানে আসা মানে একদম একটা ভূতের সাথে দেখাশোনা হবে, এটা গ্যারান্টেড। দেখো এই হচ্ছে হল্ট স্টেশন, আমরা গাড়ি রেখেছি, রাস্তা দিয়ে যাবো। আর এই হচ্ছে স্টেশন। এই স্টেশনে কিন্তু এখনও ট্রেন ফ্রেন দাঁড়ায় বা না দাঁড়ানোর চান্সই বেশি। আর তোমাদেরকে আমি সেটা একটু ঘুরে দেখিয়ে দিলাম। আর এই পাশে কিছু জায়গা রয়েছে, আর সেই জয়পুর ফরেস্ট, এই ফরেস্টের মধ্যে দিয়ে কিন্তু এই হল্ট স্টেশনটা। টিকিট কাউন্টার বা কিছুই এখন আর নেই, এবং ফরেস্টের পুরোপুরি ফরেস্টের মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছ রিসা মুন্ডা, দেখতে পাচ্ছ স্টেশন, হল্ট স্টেশন। বিশ্রামাগার ছিল, এখানে টিকিট কাউন্টার ছিল, কিছুই নেই এখন আর। একটা জিনিস দেখায় দেখো, সেগুলো কিন্তু উইয়ের ঢিপি, দেখতে পাচ্ছ কিরকম একটা উইয়ের ঢিপি। আরও অনেকগুলো আছে দেখো।
শেষে গাইস সেই এয়ারবেসে চলে এসেছি। এখান থেকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারপোর্টে এখান থেকে কিন্তু প্লেন ফ্লাই হতো। দেখতে পাচ্ছ এয়ারবেসটা কতটা বড়, দেখো এখানে সামনে বাইকও আসছে। তো এই এয়ারবেস, এটার জন্যই কিন্তু যে জঙ্গলের ভেতরে আমরা চলেছি, একদম জঙ্গলের ভেতরে একটা গুপ্ত জায়গা এই জায়গাটা। দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ব্রিটিশ এয়ারবেস। এই এয়ারবেস, এখানে সবাই গাড়ি ফাড়ি শিখতে আসে। ফরেস্টের পরিবেশটা দেখো কত সুন্দর। আর এইখানে এসে আমরা এখন এইখান থেকে এই একটা জায়গাটা ঘুরে দেখছি, এবং জায়গাটা এটা ব্রিটিশ এয়ারবেস বলে এখনও সিমেন্ট ফিমেন্ট সব টিকে আছে। কি আছে না আছে দেখে নিয়ে এখানে পুরো ফরেস্টের মাঝখানে, এটা একদম জঙ্গলের মাঝখানে, পুরো বলতে পারো এই জঙ্গলের মাঝখানে এই জায়গাটা কি সুন্দর। হিডেন প্লেস দেখতেই পাচ্ছ কীরকম। এই জায়গাটা হচ্ছে একটা ব্রিটিশ এয়ারবেস ছিল এই জয়পুর জঙ্গলের ভেতরেই। ওই একটা স্টেশন দেখালাম, আর এই হচ্ছে ব্রিটিশ এয়ারবেস। দেখতে পাচ্ছ এইখানটা তোমাদের দেখালাম, কি সুন্দর পরিবেশ। এখানকার পরিবেশটা একবারে পুরো এক ঘর এরকম পরিবেশ, কিন্তু শীতকালের জন্য ভালো, গরমে একটু কষ্টই হয়। এই এয়ারপোর্টের একটা চক্কর মারবো, এয়ারপোর্টের একটা চক্কর মেরে তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। তো এখন যে এয়ারপোর্টে যেহেতু আমরা চক্কর মারছি, তো দেখো জায়গাটা কিরকম, দেখাচ্ছি কিরকম। আসার জন্য আমাদেরকে প্রচুর কষ্ট করতে হচ্ছে। বাপিদা কিন্তু প্রচুর কষ্ট করে রিক্সের মধ্যে নিয়ে এসছে আমাদেরকে এই জায়গাটাতে, মানে রাস্তার এমন অবস্থা। এখানে ঘুরে নিলাম, ঘুরে নিয়ে আমরা কিন্তু এখন এখান থেকে আস্তে আস্তে বেরোচ্ছি। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই একটা গাছ দেখো, আর এই পাশে রাস্তা দেখো। আমরা এদিক দিয়ে এসেছিলাম, এখন আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা কিন্তু এখন এয়ারপোর্টের, মানে ওইটাও এয়ারপোর্ট ছিল, এগুলো সব জঙ্গল হয়ে গেছে, বুঝলে তো। এই এখান দিয়ে এসেছিলাম, আমরা এই রাস্তা দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। দেখো রাস্তা দেখো, জয়পুর জঙ্গলের রাস্তা দেখো। জয়পুর জঙ্গলের মধ্যে এসে, তো এখানে এসে আমরা ঘুরলাম জায়গাটা। ঘোরার পরে যে ব্রিটিশ এয়ারবেস ছিল একটা, সেই জায়গাটা দেখালাম, এবং জয়পুর ফরেস্টের ভেতরটা ঘুরলাম। ঘোরার পরে এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে একটা স্টেশন ছিল, কি মুন্ডা ছিল, রিসরা মুন্ডা একটা স্টেশন ছিল। সেই স্টেশনটা আমরা বেরিয়ে গেলাম, স্টেশনটা পার হয়ে যাবো, এবং রাস্তাটা ওখানটা একটা খুবই বাজে, এখন ঢালু মতো ডাউন মতো, সেটা করে আমরা এখন বিষ্ণুপুরের দিকে বেরোচ্ছি।